নামের আগে যদি কারো যদি সিজদা দিয়ে দেয়, কেউ যদি রুকুতে চলে যায়, তার নামাজ হবে না। আমার নবী হাদিসে মুবারাকের মধ্যে বলেন, وعن أنس رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فلما قضى صلاته أقبل علينا بوجهه فقال أيها الناس إني إمامكم فلا تسبقوني بالركوع ولا بالسجود ولا بالقيام ولا بالانصراف فإني أراكم أمامي ومن خلفي ثم قال والذي نفس محمد بيده لو رأيتم ما رأيت لضحكتم قليلا ولبكيتم كثيرا قالوا وما رأيت يا رسول الله رأيت الجنة والنار رواه المسلم। এই হাদিস কেন মুসলিম শরীফের মধ্যে আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আনাস বিন মালিক আমার নবীর দরবারে 10 বছর হিকমত করেছেন। যে সাহাবী 10 বছর আমার নবীর দরবারে হিকমত করেছেন, হযরত আনাস বিন মালিক, যার জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ আমার আনাসের ধন সম্পদ বাড়িয়ে দাও এবং তাকে অসংখ্য আওলাদ দান করুন, সন্তান সন্ততি দান করুন। বলি সুবহানাল্লাহ। নবী যখন আনাসের জন্য দোয়া করলেন, এই দোয়া আল্লাহ কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। দোয়া কবুল হওয়ার পরে হযরত আনাস বিন মালিকের সন্তান ছিল, কিতাবের মধ্যে পেলাম 103 জন। বলি সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 80 জন, 78 জন ছেলে, 2 জন মহিলা। আমার নবীর দোয়ার সাদকায় আনাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো সন্তানের অধিকারী বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্পদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু, হে আল্লাহ আমার আনাসের ধন সম্পদ বৃদ্ধি করে দাও। আর মওলা আলী শেরাউদা বললেন, আনাস বিন মালিকের বাগানে বছরে ফল আসে 2 বার, আমাদের বাগানে বছরে ফল আসে 1 বার। বলি সুবহানাল্লাহ। আমার নবীর দোয়ার সাদকা। যাই হোক, হযরত আনাস বিন মালিক, যে আনাস বিন মালিক আমার নবীর দরবারে 10 বছর গোলামি করেছেন, ওই আনাস বিন মালিক হাদিস কানা বর্ণনা করতে লাগলেন। উনি বলতে লাগলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াওমান ফালাম্মা কাদা সালাতাহু আকবালা আলাইহি বিওয়াজহি। মসজিদ নববী শরীফের মধ্যে আমার নবী নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে আমার নবী সাহাবীদের দিকে মুখ করে এভাবে ফিরে বসলেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীর পিছনে সমস্ত সাহাবা একরাম নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে আমার নবী তাদের দিকে মুখ করে বসলেন। এরপরে বলতে লাগলেন, ফাকালা ইয়া আইয়ুহান নাসু ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাসু, সকল মানুষকে আমার নবী ডাক দিলেন। তখনই ছিল সাহাবা একরাম। এখানে ইয়া আইয়ুহাস সাহাবি বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই। আমার নবী বললেন ইয়া আইয়ুহান নাস, মানে সমস্ত মানুষ, সমস্ত মানব গোষ্ঠীকে ডাক দিয়ে বলতে লাগলেন, বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী ইমামুকুম, নিশ্চয় আমি নবী তোমাদের ইমাম। বলি সুবহানাল্লাহ। ইন্নী ইমামুকুম, নিশ্চয়ই আমি নবী তোমাদের ইমাম। বলি সুবহানাল্লাহ। এরপরে বলতে লাগলেন, ফালা তাসবিকুনি, তোমরা পরিবর্তন করবে না, বিররুকুই, রুকুর মধ্যে, ওয়ালা বিসসুজুদি, সিজদায় তোমরা পরিবর্তন করবে না, ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফি, অর্থাৎ আমি নবীর আগে তোমরা সিজদায় যাবে না, আমি নবীর আগে তোমরা রুকুতে যাবে না, আমি নবীর আগে তোমরা দাঁড়াবে না, আমি নবীর আগে তোমরা বসবে না। এইভাবে আমার নবী বলতে লাগলেন। ওদের কেন ফা ইন্নী আরাকুম আমামি ওয়া মিন খালফি। বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। ফা ইন্নী, নিশ্চয়ই, কেননা আরাকুম আমামি ওয়া মিন খালফি, আমি নবী তোমাদের সামনে যা দেখি, আমি নবী সামনে যা দেখি, পিছনে তার চেয়ে বেশি দেখি। সুবহানাল্লাহ বলেন না। পিছনে তার চেয়ে বেশি দেখি।
হয়তো তোমরা মনে করতেছো আমি ইমামতি করতেছি, আমার আগে অনেকে রুকুতে যাচ্ছে, আমার আগে কেউ সিজদাতে চলে যাচ্ছে, আমি নবী আমার কিবলা পশ্চিম কাবার দিকে, কিন্তু আমি নবী দেখতেছি এটা আমি সামনে যেভাবে দেখি পিছনে সেভাবে দেখি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলবেন না? তাহলে এই দেখার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এবার দেখেন, সুম্মা ক্বালা, অতঃপর ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি নবী অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান প্রাণ যার হাতে, ওই সত্তার কসম, ওই সত্তার কসম, আল্লাহর কসম করে আমার নবী বলতে লাগলেন, লাউ রাআইতুম মা রাআইতু, আমি নবী যা দেখি যদি তোমরা তা দেখতে, ভালো করে খেয়াল করেন, আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতে, লাদাহুকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তারে তোমরা অল্প হাসতে বেশি বেশি করে কান্না করতে। বলি সুবহানাল্লাহ। অল্প হাসতে বেশি বেশি করে কান্না করতে। তো সাহাবা একরাম সবাই জিজ্ঞেস করেন, কলু মানে জামা, এটা বহুবচন চলেন। কলু, সমস্ত সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আমার নবীকে, ওয়ামা রাআইতা ইয়া রাসূলুল্লাহি, ক্বালা রাআইতুল জান্নাতা ওয়ান নার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন না আমাদেরকে একটু বলেন না? বলি সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, রাআইতুল জান্নাতা ওয়ান নার। বলি সুবহানাল্লাহ। আমি নবী জান্নাত এবং জাহান্নাম দুটোটাই দেখি। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতও আমি নবী দেখেন, আমার নবী দেখেন, এবং জাহান্নামও দেখেন। সেই জন্য এগুলো যদি তোমরা দেখতে, তাহলে তোমরা অল্প হাসতে বেশি বেশি করে কান্না করতে। বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা বলার কারণ হচ্ছে, অনেকে মুসল্লি ইমামের আগে রুকুতে চলে যায়, ইমামের আগে সিজদায় চলে যায়, এরা যদি যান তাহলে আপনার নামাজ হবে না। কারণ আপনি ইক্তিদাইতে বিহাজাল ইমাম বলেছেন, হয়তো এটা তো আমার নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, আমরা তো দেখি না, আমরা সেই পাওয়ার তৈরি করতে পারি না।